হ্যালো আমার বন্ধুরা, তোমরা কই? তোমাদেরকে আজকে 29 রোজার একটা ভিডিও দিয়ে দেখাইতেছি। আজকে 29 রোজা, কালকে 30 রোজা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে আমাদের এই রমজান মাস। সো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি এখন বকবক আর বেশি করবো না। কি কি রান্না করবো সেটাই দেখাবো, কি কি আয়োজন করছি সেটাই দেখাবো। তো আসো এবার আমার সাথে সবাই চলে এসো। এখন আমি দেখাইতেছি একদম সিম্পল ভাবে, কারণ আমি আজকে আমার ঘরে যেহেতু আমার জালেরা আছে, আমার জাল আর একটা আজকে লাকসাম থেকে আসতেছে, তাদেরকে একটু ইফতারি করাবো। কালকে ছোট জালকে করাইছি। তো সো আমি সবাইকে একটু একটু সব মানে শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো এই যে এখানে চনা বুট, এখানে সবগুলা দিয়ে নিছি যেন আর রান্না বসাইতে আমার মানে দেরি না হয়। আর এটার মধ্যে পেঁয়াজও দিব, এখন সব বাটতেছে। তারপরে এখানে সব মশলা রেখে দিয়েছি, এইটা আলুর চপ হবে। এখানে দুইটা সিদ্ধ ডিম দিব। এই যে ডিমগুলা দেখছে এখনো মিশিং করি নাই, সেটা মেশিনের মধ্যে একদম চিকন চিকন করে মিশিং করে নিব। এই যে এখানে আবার এই যে বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি। এই যে দেখো খুব সুন্দর করে একদম বড় বড় পিস করে বেগুন কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বেসন, এই যে বেসনগুলি নিয়েছি, এটা বেসনের মধ্যে দিব। সো এরপরে দুপুরে সন্ধ্যার সময় রান্নার বান্না মানে খাওয়া দাওয়া তেমন কিছু করি না, একটু মশারির ডাল আছে। আর এই যে মাছ বোনা করবো। দেখো এটা শোল মাছের মাথা, একদম মানে দুইটা বাস করে নিয়ে কেটে ফেলছি মাঝখান দিয়ে। আর এটা হচ্ছে মানে পিস, এটাও পিস, এটাও পিস। খুব ভালো মানে আমি এগুলো হচ্ছে পুকুরের মাছ। এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে এগুলো মামলেট করে এখন নর্মালি ফ্রিজের মধ্যে রাখবো। তো এখন তোমরা দেখো আমি এগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইগুলো রাখতেছি, দেখো ফ্রিজের মধ্যে রাখলাম। ঠিক আছে, এই এই যে আমার রাখা হয়েছে। এই যে এখানে ডাল দেখতে পাচ্ছ, এখানে একটু দুধ আছে, তারপরে এখানে একটু মাংস আছে। আর কি লাগে বলো? এটা দিয়ে তো খাওয়া চলবে, চলবে না? এই যে ঢাকনাটা দিয়ে নিলাম। এই যে দেখছো সিদ্ধ, এগুলা সিদ্ধ করবে একদম দেশি দেশি আলু, একদম জমিন থেকে উঠে না। ওই যে একদিন ভিডিওটার মধ্যে একটা ভিডিওর মধ্যে বলছিলাম, একটা ভাবি দিয়েছিল, এগুলা আজকে সিদ্ধ করে নিবে, এগুলা তোমার বিরিয়ানির সাথে দিব। তো সো দেখছো আমার আলুগুলার কালারটা এসে। আর এগুলা দিয়ে ধরো মানে আলুর চপ টপ বানাবো, সেই জন্য এগুলা সিদ্ধ করবো। এই যে এখানে দেখো কতগুলা পেঁয়াজ কেটে নিয়েছে। এগুলা কি করবো জানো? এগুলা সবটি মানে ইয়া করে বোটের মধ্যে মানে একদম চিকন চিকন করে কুচি কুচি করে কাটবো। কাটার পর এগুলা বক্স ভরে রাখবো, যেন তাড়াহুড়ার কাজে যেন ঝামেলা না হয়। কারণ মানুষ বেশি তো, আমার তাড়াহুড়া করে কাজ করতে গেলে আবার মাথা হ্যান হয়ে যায়, আমার মাথা অন্যরকম হয়ে যায়, আমি ধীরে স্থিরভাবে থাকতে পারি না, কারণ আমার মানে হাঁপিয়ে যাই। একদম একা কাজ তো, সবকিছু হাঁপিয়ে। এই যে সন্ধ্যা ইফতারের আয়োজন দেখাচ্ছি। প্রথমে বুট মানে ছোলা দেখাইছি, পেঁয়াজু আলুর চপ, তারপরে ডিম চপ, সবগুলো ওখানে দেখিয়েছি। এবং সন্ধ্যার খাবার কি কি তাও দেখিয়েছি। এখানে আসার সন্ধ্যা কি কি ইফতার করবে, এটা তরমুজ আর 5টা এখানে জোস আছে, তারপরে এখানে কলা আছে। আর কি লাগে বলো? এগুলা দিয়ে তো ইফতারি খাওয়া চলবে। এরপরে শরবত আছে, বিভিন্ন জিনিস আছে, খেজুর আছে। যাক চলো এইখান থেকে আরেকটা জায়গা। এই যে আমার ডাল বাটা হয়ে গেছে, দেখছো? এই যে আমার ডাল বাটা হয়ে গেছে, ডালগুলা বেটে আমার কাছে দিয়ে গেছে। আমি যে কত তাড়াহুড়া করে কাজ করছি তোমাদেরকে কিছুতেই বুঝাতে পারবো না। দেখছো কাপ মানে অনেকগুলা কাপ।